ডিপ স্টেট একই জায়গায় একা রকম, কিন্তু এটা একটা এক ধরনের অ্যাকসেপ্টেবল। বাংলাদেশের রাজনীতিতে নতুন এক শব্দ, নতুন এক রহস্য, ডিপ স্টেট। দৃশ্যমান রাজনীতির বাইরে কি সত্যি আছে অদৃশ্য কোন শক্তি যারা ঠিক করে দেয় ক্ষমতার খেলা? অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাম্প্রতিক বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। অন্তর্বর্তীকালীন সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব কারা দিল? কি ছিল সেই শর্ত? তা নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। এদিকে গণভোটের রায় নিয়ে তৈরি হয়েছে চরম মতভেদ। বিরোধী দলের দাবি 70% মানুষের হ্যাঁ ভোটকে বিএনপি সাংবিধানিক দোহাই দিয়ে অস্বীকার করছে। সেই সঙ্গে জামায়াত ইসলামীর শীর্ষ নেতাদের কণ্ঠে শোনা যাচ্ছে কড়া হুঁশিয়ারি। জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন তারা। ঈদ পরবর্তী রাজনীতি নিয়ে আজ আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। সেই সঙ্গে আরো আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। যেমনটি বলছিলাম, বাংলাদেশের রাজনীতিতে এক নতুন শব্দ রহস্যের তৈরি করেছে, সেটি হচ্ছে ডিপ স্টেট। আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছি ডিপ স্টেট নিয়ে নানামুখী আলোচনা চলছে। দুজনের কাছে অভিন্ন প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ডিপ স্টেট বলতে কাদের বোঝানো হয়েছে? আসলেই কি পর্দার অন্তরালে এমন কোন শক্তি রয়েছে যারা রাজনীতির নিয়ন্ত্রক? মাহমুদুর রহমান মান্না। ডিপ স্টেটটা আপনাদের কাছে এত নতুন মনে হলো কারণ তা আমি বুঝলাম না। পুরনো শব্দ তো এটা। ডিপ স্টেট ইজ এ ডিপ স্টেট হুইচ ইজ ডিপ উইদিন দ্য স্টেট। ভেরি সিম্পল। ধরেন আমেরিকাতে ডিপ স্টেট আছে, সোভিয়েত ইউনিয়নে আছে। যতদিন পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ছিল ততদিন পর্যন্ত তারা স্বীকার করেনি, কিন্তু সেখানে কেজিবির দুর্দণ্ড প্রতাপ ছিল। ইউরোপের যে সমস্ত গণতান্ত্রিক দেশ আছে সেই সমস্ত দেশে ডিপ স্টেট বলা হয়। কারণ হচ্ছে কি, যা দৃশ্যমান বাইরে থেকে দেখা যায়, রাষ্ট্র যেরকম করে চলে, যে নীতিতে চলে, কর্মপদ্ধতি গ্রহণ করে, মনে হয় যে তারও পেছনে কোনো সুতা আছে, কলকাঠি নাড়ানো হচ্ছে, সুতার টানে চলছে, এবং তখন ডিপ স্টেটের ধারণাটা আসে। মানে বহু সময় এরকম হয়েছে যে ধরেন একটা বড় একটা রেজিম চেঞ্জ হয়ে গেছে, সেটা হয়তো ধরেন আমেরিকার নয়, কিন্তু আমেরিকায় কোনো একটা দেশে যেরকম করে প্রভাব বিস্তার করতে চেয়েছে সেই জায়গাতে করা হয়েছে, তখন বলা হয়েছে ডিপ স্টেট করেছে। এরকম লেখা আমরা অনেক পড়েছি, বইয়ের মধ্যে দেখেছি যে কোনো একটা রাষ্ট্র অন্য একটা রাষ্ট্রের অভ্যন্তরে যেরকম করে সরাসরি হস্তক্ষেপ করে শাসন বদলাবার চেষ্টা করছে, এইটা ইজ নট অ্যাপ্রুভড বাই দি পার্লামেন্ট অফ দি গভর্নমেন্ট, কিন্তু পারমিশন দেওয়া হয়ে গেছে। এরকম বহু হয়। কি ডিপ স্টেট আন্তর্জাতিক শক্তি? না, এরকম নয়। ডিপ স্টেট একই জায়গায় একা রকম। ধরেন যখন আমেরিকাতে কোনো ডিপ স্টেটের কথা বলবেন, তখন সেখানে পেন্টাগন বা আপনার সিআইএ মিলিতভাবে করে, বা যেহেতু বড় শক্তি পেন্টাগন তারা করে, ওখানে বাইরের কোনো শক্তি হস্তক্ষেপ করতে পারে না। বলা হয় এই ভোটের মধ্যে, যেমন ট্রাম্পের ভোটের সময় কথা হয়েছিল যে কেজিবি বিশেষ ভূমিকা পালন করেছে, কিন্তু ওরকম নয়। ওখানে সিআইএ নিজেই এত পাওয়ারফুল, পেন্টাগন এত বেশি ক্ষমতাশালী যে ওদের মধ্যে আবার অন্য বিদেশি শক্তির নাক গলাবার সুযোগ থাকে না। আমেরিকার রাজনীতি পরিচালনা করবার জন্য, অথবা আমেরিকা সমগ্র বিশ্বে যেরকম করে তার রাজনীতিকে পরিচালিত করে, সেটা ওই ডিপ স্টেট করে। এখন ডিপ স্টেট কিন্তু কোনো লিগালি ডিফাইন্ড বিষয় নয়, কিন্তু এটা একটা এক ধরনের অ্যাকসেপ্টেবল। আমরা যেরকম আমাদের দেশে বলি না কিচেন ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট ইজ এ সর্ট অফ ডিপ স্টেট। তো এইখানেই এরকম যে যারা ওই রকম ইয়ের সাথে যুক্ত আছে, তারা তাদের মতো আলোচনা করে সিদ্ধান্ত করে, সেই সিদ্ধান্ত কার্যকর হয়। দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি নিজে তার মধ্যে ইনভলভ থাকেন, অথবা তার উপরে প্রভাব বিস্তার করেই ডিপ স্টেটটা কাজ করতে থাকে, এবং তখন এটাকে ধরে না হয় এইভাবেই এটা চলছে, কিন্তু আইনগত কোনো ভিত্তির কথা আপনি বলতে পারবেন না। একইভাবে আমি বলি যে ধরেন চীনের মধ্যে কোনো ডিপ স্টেট, আমেরিকার কোনো ইনফ্লুয়েন্স চলছে কি? কেউ বলেনি এই কথা আজ পর্যন্ত। রাশিয়ার মধ্যে কি চলেছে? যখন গর্বাচেভের আমলে গ্লাসনস্ট পেরেস্ট্রয়কা হলো, পুরা রাশিয়া ধ্বংস হয়ে গেল, বিভিন্নভাবে তার আগের চরিত্রটা বদলে গেল, তখন বলা হলো যে এখানে সিআইএ এর কারসাজি আছে, ভেতরে ভেতরে তারা এই কাজটা করছে। প্রমাণিত নয়, কারণ রাশিয়ার পার্টির নিজের মধ্যেই এই দ্বন্দ্ব দেখা দিয়েছিল। তারা সেই সম্পর্কে প্রস্তাব দিয়েছিল, সে অনুযায়ী তারা কাজ করেছিল। গ্লাসনস্ট পেরেস্ট্রয়কা করতে গিয়ে পুরো জিনিসটা গুবলেট হয়ে গেছে। তারপরে তো পুরো পূর্ব ইউরোপ জুড়ে যেটা হয়েছে,